আমার লাল চাই ভালো লাগে। কেউ দুধ চা খায়। আমার দুধ চা অনেক পছন্দ। এখানকার দুধ চাটা আমার খুব পছন্দ। আমি উজ্জ্বল কুমার গোস্বামী, বাসা চত্রাতেই। আমি দীর্ঘদিন থেকেই ব্যবসা করি। আমার দোকানের নাম শুভ স্টোর। পাশাপাশি আমার চার ফাংশন। আমি দীর্ঘদিন থেকেই চা শুরু করেছি। আগে আমার স্টেশনারি দোকান ছিল, নেক্সটে আমি পাশাপাশি চার ব্যবস্থা করেছি। তাতে অনেক ছেলেপেলেরাই আসে, আমাকে অনেক সময় দেয়, চলে সুন্দর, এই আর কি। আমার দুধ চা অনেক পছন্দ। আমি চতরায় ঢুকলে অল টাইম এই দুধ চাটাই খাই। এবং আমার সঙ্গে যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তারাও দুধ চা অনেক পছন্দ করে। সকাল 10টা-11টা এবং রাত 1টা থেকে 2টা পর্যন্ত চা তো অবশ্যই পছন্দ করি। আর পাশাপাশি চা পছন্দ করি দেখে আমি নিজেই একটা চায়ের ইয়ে করছি, চা বানাইতেছি। নিজেও চার প্রেমিক, সেই সূত্রে আমি চা বানাইতেছি। সবাই খাচ্ছে, ভালো বলছে, খারাপ না। হ্যাঁ, চা তো পছন্দ করি। বাজারে থাকা পরে বাজারে আসা, যখন বাজারে আসি তখন এখানে এসে চা খাই। এখানকার দুধ চাটা আমার খুব পছন্দ। আমার চায়ের নাম অবশ্য সবাই জানে, একদম চা পাওয়া যায় এখানে। পাশাপাশি এখানে লঙ্কা মরিচ চা পাওয়া যায়, তারপরে তেঁতুল চা পাওয়া যাবে, আদা চা পাওয়া যাবে, লেবু চা পাওয়া যাবে, মালাই চা পাওয়া যাবে। নেক্সট খুঁটিতে চা করব, এরকমের একটা প্ল্যান চলছে আমার। ইয়ং জেনারেশনটাই বেশি আসে এখানে, ইয়ং জেনারেশন। পাশাপাশি আছে আরও সবাই, কিন্তু ইয়ংটাই বেশি চলে। সব ছেলেমেয়েরাই আসে চা খেতে। হ্যাঁ দাদা চা দেন, একদম চা খায় দেখি কেমন। হ্যাঁ একদম চা, চিনি পাতা দই চা। না না, বন্ধু বান্ধব ছাড়া চা আড্ডা তো জমে না কখনো। বন্ধু বান্ধব ছাড়া কি চা আড্ডা জমে কখনো? এখানকার চা ভালোই। আর যখনই বাজারে মাঝে মাঝে বাজারে আসি, তো বাজারে আসে এখানে চা খাই। এটা আমার একটা পরিকল্পনা ছিল, মানে সবসময় হোটেলে গিয়ে চা খেতাম। তাই ভাবতাম যে দেখি যে এইরকম চা আমি কখনো বিক্রি করতে পারি কিনা, বানাতে পারি কিনা। প্রথমে হরলিক্স দিচ্ছি, সেই হরলিক্স দিয়ে নিলাম। তারপরে দিচ্ছি আমি একটুখানি দুধ দিয়ে নিচ্ছি। তারপরে আমি ছেঁকনি নিচ্ছি, চা পাতা নিচ্ছি। আপনাদের চা হচ্ছে এখন, এই চাটা নেবেন আপনি। এটা আমি কারো কাছে শিখিনি, আমার এক্সপিরিয়েন্সে আমি এটা শিখছি। তো আমার স্টেশনারি দোকান স্টেশনারি থাকে, দেখছি যে আমার একটু সমস্যা হচ্ছে। তা পাশাপাশি যখন ভাবলাম যে তাহলে এই কাজটাই আমি কাজে লাগাই, এই চার ফাংশনটাই আমি কাজে লাগাই, তখন আমি চার ফাংশনটা কাজে লাগানোর পরেই যখন শুরু করলাম, অনেক ছেলেপেলে আসছে আর বলছে যে হ্যাঁ দাদা আপনার একদম চা খুব বেস্ট চা, কোয়ালিটি ভালো, আমরা সবাই খাবো, আপনি এটা আর একটু জোরে চালানোর ব্যবস্থা করেন। তখন থেকে আমি এই চার ইয়েটাই করছি, আজও চলছে। পাশাপাশি আমার এই দোকানটাও চলে, সমস্যা নেই। দুটো মিলেই একটা তেঁতুল চা দিচ্ছি, একটা লঙ্কা চা দিচ্ছি, একটা আদা দিচ্ছি, লেবু দিচ্ছি, পাশাপাশি মালাই চা হয়। তারপরে তো বললাম যে খুঁটি চাটা করার চিন্তা ভাবনা করছি, নেক্সটে করব। হ্যাঁ, খায় যখন বলে দাদা বেস্ট, আমি খালাসপিঠ থেকে আসছি দাদা শুধু আপনার কাছে চা খাওয়ার জন্য, আমি ধাপাট থেকে আসছি দাদা শুধু চা খাওয়ার জন্য। হ্যাঁ, পলাশবাড়ি থেকে, গোবিন্দগঞ্জ থেকে, অনেক জায়গা থেকে চা খেতে আসে, ঢাকা থেকেও চা খেতে আসে এখানে। যদি কখনো রংপুরে আসে তারা এখানে স্টপেজ দেয়। আর এদিক থেকে তো আসেই আমাদের। আমি যে চা বানিয়ে খাওয়াতে পারছি, তারা আমাকে ভালো বলছে যে ভালো চা, সেই জন্য আমাকেও ভালো লাগে। তখন আমি খুব গরিব, খুব বড় লোক না, স্বাভাবিক ঘরের ছেলেবেলে। এটার উপরই আমার সংসার নির্ভর করে, এটা দিয়েই আমি সংসার চালাই। তবে হ্যাঁ, আমি জানি না এটাতে তো সরকারি কোনো সাহায্য বা সুবিধা আমি পাবো না। তবে আমি সরকারি জায়গায় যতটুকু আসি, এখানে এটা পুরা হাটটাই সরকারি জায়গা, সেই সূত্রে আসি। সরকার যদি আমাকে বসার মতো এখানে স্থান করে, তাহলে হয়তো আমি দীর্ঘদিন থাকতে পারবো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলতে পারবো, চালাতে পারবো। আর যদি প্রায় মাঝে মধ্যে শুনি যে এটা ভাঙে দেবে, এ করবে, অমুক করবে, তমুক করবে, এটা ভাঙে দেওয়া হবে, হ্যান ত্যান, অনেক সময় হাট ভাঙে দেওয়া হবে,
এই এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনার মধ্যে আছি। দেখি মালিক কি করে, একজন আছে তো সৃষ্টি করে।